এই তোরা কারা রে? তাড়াতাড়ি ও, তাহলে ঢাল দি মেরে চোখ মুখ চুপ কান্না করে দেবো। ভাই ঢাল মারো না, ভাই ঢাল মারো না, আমরা উঠছি। এত বড় আসপদ্দা আমার পুকুরে এসে গা ধোয়া। ইরি সর্বনাশ, কি মোটা কাপড় রে। তোরা যদি এইভাবে কাপড়ে করে পানি নিয়ে যা তাহলে আমার পুকুর তো শুকিয়ে ডাঙা হয়ে যাবে। আর কাপড় পরে গাড়ি তো আসবো না, কাল থেকে নাইটি পরে আসবো। কিছু পরে আসতে হবে না, ভালো করে কাপড়ে পানি চেপে পুকুরে ছুঁয়ে দাও, তারপরে বাড়ি যাবা। এই পুকুরের ধারে কি করছিস রে? ওইখান থেকে সর। ভাই আমি 1 মাস ধরে গা ধুইনি, গা খুব গ্যাস করছে, তোমার পুকুরে একটু গা ধুতে দাও না। এই গা ধোয়া হবে না, তুই জানিস নি পানির খুব অভাব চলছে। ঠিক আছে ভাই, গা ধোবো না, শুধু এই গামছাটা ভিজাতে দাও না, একটু গাটা মুছবো। আরে কিছু হবে না, পুকুরের কাছ থেকে সত্য। ভাই তোমার হাত ধরে বলছি, গামছাটা একটু ভিজাতে দাও। ছাড় হাত। এই তুই আমার পুকুরে লাফ মারলি কেনে? আমি ইচ্ছা করে লাভ মেরেছি নাকি? তুমি তো হাত দিয়ে ধাক্কা মেরে ফেলে দিলি। তোকে আমি গা ধরে টেনে ফেলতে অভিনয় করে পুকুরে লাফ মারলি। আরে গুন্ডি আমার তো দিতি মম্মি, আগে ধর তো, কাছে বাঁচবো। তোর এত বড় কালে তো আমার সামনে আমার পুকুরে লাফ মারলি, তোকে আর শিক্ষা দিয়ে দেবো।